আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন তন্দুরি মশলা। চলুন রেসিপিটি এবার শুরু করা যাক। এখানে আমি আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তন্দুরি বানানোর জন্য। ম্যারিনেট করার ভিডিওটা আমি আর দেখালাম না, কারণ একটি তন্দুরি করার ভিডিও আমার আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এবার ম্যারিনেট করা চিকেনটি আমি মাইক্রো ওভেনে দিয়ে 15 মিনিটের জন্য রোস্ট করে নেব। ওভেনটা আমি 2 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার আমি 15 মিনিটের জন্য তন্দুরিটা দিয়ে রোস্ট করে নেব। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চিকেন তন্দুরিটি বার করে নেব। তন্দুরিটি আমার 80% মতো কুক হয়ে গিয়েছে। বানাবো চিকেন তন্দুরি মশলা, তাই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ মগজদানা, আর নিয়েছি 2 চামচ পোস্ত। এগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দেব পোস্ত আর মগজদানা, আর সামান্য অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একেবারে মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপর রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল, তারপর দিয়ে দেব একটি তেজপাতা মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, আর দিয়ে দেব 4টা এলাচ, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ পোস্তর পেস্ট, দিয়ে খুব ভালো মতো করে আবার একবার নেড়ে দেব। অল্প অল্প করে প্রায় সব পেস্টটাই আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। মিক্সির কৌটোটি ধুয়ে আমি এখানে কিছুটা জল অ্যাড করব। অ্যাড করার পর এখানে অল্প একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি মশলাটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়া গরম মশলা। প্রথমেই দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ, আর দিয়ে দেব জিরা গুঁড়ো ওই 1/2 চামচের মতো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1/2 চামচের একটু কম, তারপর দিয়ে দেব 1/2 চামচের মতো আদা ও রসুন বাটা, আর সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাগুলো একসঙ্গে খুব ভালো মতো করে কষিয়ে নেব। অল্প আঁচে মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 1-1.5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেবো অল্প একটু জল দেবার পরেও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচের মতো টক দই দেওয়ার সময় আমি চুলার আঁচটা একেবারে কম করে রেখেছিলাম। চাইলে আপনারা চুলার আঁচটা বন্ধ করেও দিতে পারেন, না হয়তো আপনার টক দইটা ফেটে যেতে পারে। ঠিক এইভাবে আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে টক দইটাকে
মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসছে। এবার আমি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা তন্দুরিগুলো। তন্দুরিগুলো দেবার আগে আমি মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। দেওয়ার পর তন্দুরিগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো করে মশলার সঙ্গে তন্দুরিগুলো কষিয়ে নেব। তন্দুরিগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে অল্প আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে তন্দুরিগুলো হতে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 5-7 মিনিটের জন্য তন্দুরিটা হতে দেব। প্রায় 5-7 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে আবারও একবার মশলার সঙ্গে তন্দুরিটা কষিয়ে নেব।  সঙ্গে তন্দুরিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এক পিঠ উল্টে দিয়ে এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি আর গুঁড়া গরম মশলা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। দুই মিনিট পর ফিরে এসেছি, একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা এখানেই কমপ্লিট। চিকেন তন্দুরি মশলা রেডি। এই রান্নাটি আপনারা রুটি, পরোটা, লুচি যে কিছুর সঙ্গে খেতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাকে চাইলে আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।